এই রকম ঘি মাখানো রুটি, দেখো ঘি চপচপ করছে, এরকম ঘি মাখানো রুটি আর তার সাথে পনিরের এরকম একটা রেসিপি যদি সাথে থাকে, ডিনারটা কিন্তু জাস্ট জমে যায়। তখন তুমি একটা রুটির থেকেও বেশি রুটি খেয়ে ফেলবে। তো দেখো পনিরটা কত সফট আর কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা হচ্ছে পনির বাটার মশলা। তো পনির বাটার মশলাটা আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, কিন্তু খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমে আমি একটা প্যানের মধ্যে 1 চামচ মতন বাটার আগে মেল্ট করে নিলাম। তার মধ্যে প্রথমে আমি একটা মশলা বানাবো, যেটাই হচ্ছে এই রেসিপিটার টেস্ট আনবে। সেটা হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু, তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম ছোট্ট একটা দারচিনি, কটা এলাচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা বাড়াতেও পারো, তো 2-3টেও দিতে পারো। তো আমরা মিডিয়াম ঝাল পছন্দ করি বলে একটা শুকনো লঙ্কা দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটুখানি, বেশ 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা তোমাদের বললামই মিডিয়াম টু হাইতে রেখেছি। আর সুন্দর একটা গন্ধ আসছে। আর টোটাল রান্নাটাই কিন্তু হবে বাটারে, সেই জন্য খেতে খুবই টেস্টি হবে। এবার আমি দিয়ে দিলাম ওই 1 কাপ মতন জল, মানে টমেটো পেঁয়াজ সব কিছু একটুখানি জাস্ট নরম করার জন্য। আর ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি প্যানের ঢাকনিটা দিয়ে দিলাম। তো 1 থেকে 1.5 মিনিট পর প্যানের ঢাকনিটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো সব নরম হয়ে গেছে মশলাটা, আর সুন্দরভাবে মানে হয়েও গেছে, গামাখা মতন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এই মশলাটাকে এখন একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে আমি তুলে নিচ্ছি মশলাটা। আর মিক্সির জারে তুলে নেওয়ার পর আমি একটু ফ্যানের তলায় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপ জল মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর ঠিক একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এটাই কিন্তু হচ্ছে এই পনির বাটার মশলার মেন মশলা। এইবার এই প্যানের মধ্যে আবার আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার, 1 থেকে 1.5 চামচ মতন বাটার দিয়ে দেবে। বাটারটা মেল্ট করে নিয়েছি প্রথমে। এবার বেশি মেল্ট করবে না, বাটার না হলে পুড়ে যাবে। এবার তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে রসুন বাটা। আর বাটারের সাথে রসুনটা কিন্তু খুবই যায়, তো সেই জন্য আমি রসুন বাটাটা আমি এখানে দিলাম, মানে পেস্ট বানানোর সময় রসুনটা দিইনি, এখানে দিলাম কারণ খুব সুন্দর একটা গন্ধ আসছে বাটার আর রসুন একসাথে মিলে। হালকা নাড়াচাড়া করে এবার আমি আমার মিক্সিতে বানানো পেস্টটা আমি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এটা আমি ঘরোয়া পদ্ধতি, আমি আমার মতন করে বানাচ্ছি, কিন্তু এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হবে। তো দেখো এই ভালো করে আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম পুরো মশলাটাকে। এবার আমি দিচ্ছি শুকনো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমরা বাড়াতে পারো, তবে পনির বাটার মশলার মধ্যে কিন্তু খুব বেশি ঝালঝাল হলে ভালো লাগে না। আর আমি একটা শুকনো লঙ্কা এখানে বেটেও দিয়েছি, তো সেই জন্য আমি 1 চামচই লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে হলুদ পড়বে না। আর এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। তো 2.5 মিনিট পর আমি ঢাকনিটা তোমাদের খুলে দেখাচ্ছি। গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মানে মোটামুটি এটা কুক হচ্ছে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি পনির কেটে রাখা। আর এখানে আমি 250 পনির নিয়েছি। আর পনিরটাও কিন্তু ফুল ক্রিম পনির। আর এই পনিরটা আমার বাড়িতে বানানো ফ্রেশ পনির, তো সেই জন্য পনিরটাকে আমি কোনোভাবেই ভাজিনি। ফ্রেশ পনির বলে আমি একদম ডাইরেক্ট আমি গ্রেভির মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি। আর এবার পনির দিয়েও আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 3 মিনিট পর আবার আমি ঢাকনিটা তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। আর ফিনিশিংয়ে আমি দিচ্ছি নারকেলের দুধ। তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো, কিন্তু নারকেলের দুধ দিলে খেতে বেশি টেস্টি হয়। আর আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম না, কারণ নারকেলের মধ্যেই নারকেলের যে দুধটা থাকে তার মধ্যেই হালকা হালকা মিষ্টি থাকে। তো তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু 1/2 চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিতে পারো। তো আমি আরও 2 মিনিট ঢেকে রান্না করার পর গ্যাসটা বন্ধ করে দেবো। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পরে ফাইনালি তোমাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর ওপর থেকে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু গ্যাসটা 2 মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো ফাইনালি আমার পনির বাটার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি গরম গরম সার্ভ করে দিয়েছি। ওপর থেকে আরও আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা দেখো মেল্ট হচ্ছে, দেখতেও অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। আর বানালাম কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর ততক্ষণের জন্য বাই বাই।